নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। চিংড়ি মাছ দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে থাকবেন, কিন্তু এই রেসিপিটা যদি একবার এই রকমভাবে বানিয়ে থাকেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 400 গ্রাম চিংড়ি মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো মিল্ক পাউডার। তার সাথে দিয়ে দিলাম 3 চামচ মতো আদা আর রসুনের পেস্ট। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। দিয়ে দিলাম খুব সামান্য কসুরি মেথি। এবার সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে মাছগুলো আমি 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। এবার 3 পিস পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সব কিছু উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যদি মশলাটা একটু গ্রেভি বেশি রাখতে চান তাহলে টমেটোর পেস্টও এর মধ্যে দিতে পারেন। আমি কুচিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার মাছগুলো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো যতটা সময় নিয়ে কষিয়ে নেবেন, স্বাদটা কিন্তু তত বেশি বাড়বে। কষাতে কষাতে ঢাকা দিলে জল বের হয়ে যাবে, তাই না ঢাকা দিয়েই বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা থেকে অনেকটাই জল বের হয়েছে। আরও হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন মাছটা বেশ গা মাখা মাখা হয়ে গেছে। এবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটু গরম মশলাও ছড়িয়ে নিতে পারেন। আজকের এই চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।